ভয়াল ২৯ এপ্রিল আজ ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারান নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রায় ৮,০০০ মানুষ। সেদিনের সেই ঝড়ে অনেকটা বিরান ভূমিতে পরিণত হয় হাতিয়া। দীর্ঘ ২৫ বছর পরেও সেদিনের কথা মনে করে আঁতকে ওঠেন সেখানকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এত ক্ষয়ক্ষতির পর আজও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। তবে আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিছু বুঝে ওঠার আগেই সেদিনের সেই ঘূর্ণিঝড়ের ছোবলে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় হাতিয়া উপজেলা। প্রচন্ড ঝোড়ো হাওয়ায় ভেঙে চুরমার হয়ে যায় এলাকার হাজার হাজার ঘরবাড়ি। ১৫ থেকে ২০ ফুট জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় শত শত মানুষ ও গবাদি পশু। সেদিনের সেই ঝড়ের কবল থেকে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও অনেকেই হারিয়েছেন বাবা মা, ভাই বোন সহ প্রিয়জনদের। আজও সেই বিভীষিকাময় স্মৃতি তাড়া করে ফেরে এসব মানুষদের। দোকানদার কামাল আসলি এনে এতারে এক গইনি আর নানাগো ও বাল বাচ্চি হালাইছি এত জোরে গইটা হইছে। আমার গরু গাছে বসে আছিল, গরু বসে ভিতরে গেছি, গরু ছাই দুমু এন টামে বে দোঙলেছে এসোতা হানিটা আমরা রঙসদি চলিয়েছি মাই। প্রায় ১-২০০ লোক এই খালের ভিতরে আছে, সুন্দর খালে। আপনার ওই দক্ষিণে সলমান মেম্বার হবো, আপনার এক পরিবারে ২০ জন লোক আছিল, তার মধ্যে শুধু একজন লোক আছিল। কালের বিবর্তনে উপকূলীয় অঞ্চলে মানুষের বসবাস বাড়লেও এখনো অরক্ষিত উপকূলের বেশিরভাগ এলাকা। তাই মানুষের জানমাল রক্ষায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র সহ বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই সাইডে মনে করেন একটা বেড়িবাঁধ যদি করে উঁচা করি, তাহলে একটা বাঁচার একটা আশা ভরসা আল্লাহ যদি তাহলে বাঁচতে পারি, আর নইলে তো বাঁচার কোনো উপায় নেই। বেড়িবাঁধ ধর না নিশ্চয়ই গেছে, দীর্ঘ বছরের বেড়িবাঁধ। এখন এগুলা মাটি দিয়ে আবার একটু উপর লেভেল, হাই লেভেল করতে হয়। তবে জেলা প্রশাসক বলছেন, আগামী ৫ বছরের মধ্যে এখানে ১২৫টি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে আমাদের এখানে আরো ১২৫টি আশ্রয় কেন্দ্র নির্মাণের একটা পরিকল্পনা রয়েছে। তো পরবর্তীতে এটা বিভিন্ন সংস্থা কর্তৃক নির্মিত হবে। ওই এলাকায় এখন প্রায় ২১৯০ জন মতো স্বেচ্ছাসেবী কাজ করছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সবাইকে। হাতিয়া উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের বাস। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর জন্য আশ্রয়কেন্দ্র রয়েছে মাত্র ১২০টি। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।